আজকের জন্য শুধু আমি আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে কিভাবে পতন দেয়, জাতির কিভাবে পতন আসে এবং যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করেছে। এই বিষয়ে তথ্যবহুল সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জুমায় আমার বলা আছে এবং আজও বলছি, প্রত্যেকটি জাতির একটা নির্দিষ্ট সময় আছে, প্রত্যেকটি জাতির নির্দিষ্ট সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে ছাড় দিয়ে রেখেছেন এবং বহু জুমায় বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, তবে তিনি ছেড়ে দেন না। পুরো কোরআনে ভরপুর করা আছে। পৃথিবীর আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে ধ্বংস করে দিয়েছেন, প্রত্যেকটি জাতির কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ধরেন না, কোরআন আছেন, কোরআন থেকে কি শিক্ষা নিয়েছি আমরা? কোরআনকে মানুষ না মানার কারণে, কোরআন থেকে মানুষ দূরে থাকার কারণে মানুষের দিন দিন পতন, মানুষ লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত এবং হেয়পূর্ণ। আজকে মুসলিম সকল জাতির নিকটে, সেটা জালেম সম্প্রদায় হোক, কাফের সম্প্রদায় হোক, মুশরিক সম্প্রদায় হোক, ফাসিক সম্প্রদায় হোক, সকল জাতির কাছে তারা অপমানিত হচ্ছে। কারণ কি? কারণ আপনার লেবাস, আপনার বুদ্ধি, আপনার বিবেক, আপনার জ্ঞান আপনি হারিয়ে দিয়েছেন দুনিয়ার লোভ লালসা করে, দুনিয়ার ক্ষমতার কাছে, দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য। তা না হলে টাকা পয়সার কাছে, টাকার কাছে আপনি বেরিয়ে গেছেন, টাকার সাথে আপনি মিশিয়ে গিয়েছেন, আপনার আসল পরিচয় আপনি ভুলে গিয়েছেন। আপনি আসলে কে? একজনও বলেছিলাম আপনি কোথায় থেকে এসেছেন, কি আপনার পরিচয়, এই দুনিয়ায় আপনি কি জন্য আছেন, আপনার উদ্দেশ্য কি, আর আপনি কোথায় আবার ফিরে যাবেন বলেছিলাম। সেটা কি ভুলে গিয়েছে? ইতিহাস ভুলে গেলে হবে না, সেই ইতিহাস আপনাকে স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে, তাহলে আপনার সামনে ভাসবে। কারণ আপনি জানেন, তবে আপনি মানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন, 3 নম্বর সূরা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নাই? আল্লাহ বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জাতিকে বলে দেন, তাদেরকে জানিয়ে দেন, সমুদয় পৃথিবীর যত ক্ষমতা, সমস্ত ক্ষমতা, আসমান জমিনের উভয়ের যত শক্তি, সকল শক্তির মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা এই ক্ষমতা কিছুদিনের জন্য আল্লাহ তার কাছে দিয়ে দেন, দান করেন, রাজত্ব দান করেন। আবার আল্লাহর যখন ইচ্ছা হয়, সে রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেন, কেড়িয়ে নেন। রাজত্ব, দায়িত্ব যখন সে দায়িত্বর বিষয়ে বিশ্বাসঘাতকতা করে, তখন আল্লাহ সেই দায়িত্ব তার কাছ থেকে কি করে নেন? ছিনিয়ে নেন। শুধু এমনি বলে যে দায়িত্ব ছেড়ে দাও, তোমার কিছু বলবে না, এরকম বিষয় শুধু ছিনিয়ে নেয় না। আল্লাহ তাকে নাচতে একবার জাতির সামনে, এই জমিনের উপরে তাকে অপমানজনক, কিভাবে অপমান করলে, কোন কৌশলে করলে সে অপমানিত হবে, এই কৌশল কে জানে? আল্লাহ জানে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এইভাবে ইতিহাস ধরে রেখেছেন, কোরআনে রেডি করে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, আবার যাকে ইচ্ছা অপদস্থ করি। এবং সকল কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলছেন যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন সকল ক্ষমতা, সকল দাপট, সকল রাজত্ব, সকল পাওয়ার, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এবং সকল কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ। তা আমি তো ভুলে গেছি, যেই জাতি অপমানিত হয়, অপমানিত হওয়ার কারণ কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে এখানে। কারণ কি জানেন? এখানে কাজ করে দাম্ভিকতা। কি কাজ করে? অহংকার, ক্ষমতার দাপট, কাজ করে রাগ। মানুষ যখন রাগ করে, রাগ চলে আসে, তখন মানুষ নিজে কি করে? সে নিজে বুঝে করে না, বুঝহীন হয়ে যায়। তখন তার বুঝে বা পরামর্শ অনুযায়ী তার কাজ চলে আসে না। রাগের মাথায় কি করে? সে নিজে বলে পরে বুঝে। তুই পরে বুঝলি কি আর হবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগটা কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। রাগকে দমন করা খুব কঠিন। যে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জাতিকে, জালেম সম্প্রদায়কে যুগে যুগে এইভাবেই ধ্বংস করেছে। যখন যে জাতি, যে কওমের নেতা এবং যে কওমের শাসক যখন জাতির উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেতা সহ এবং ওই নেতার সাথে যে আপনার পোষা কুকুরগুলো ছিল, ওদেরকেও আল্লাহ কি করে দিয়েছে? হালাক করে দেন না, ওদেরকে ছাড় দিয়েছে? ছাড় দেন। তার প্রমাণ আপনি দেখেন, সে নমরুদ ছিল না? নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল? আজব। এই জমিনের সবচেয়ে ক্ষতি করে যে আপনার যে শাসক, যে নেতা, আর যে আপনাকে প্রধানমন্ত্রী যেটি বলেন আপনি, তার সাথে যে একজন পিয়ন হিসেবে কাজ করে বা আপনার ডান হাত হিসেবে কাজ করে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করে, আসলে এদের দ্বারাই বেশি ক্ষতি হয়। আপনারা যে বাংলা ভাষা যেটা আর কিছু বলেন, চামচা কি বলেন? চামচা বলেন। তো এটা আগে ছিল না? তো চামচিগিরি করেছে নমরুদের কে? আজব। তো নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে মেরেছে? মশা। এখানে কিছু শিক্ষণীয় আছে, কান খারাপ রাখবেন। আমি কি বলবো? কথা বলা, আলোচনা শুরু করার আগে আমি কিছু কথা বলবো। আমি কোনো দলও করি না, কোনো দলের পক্ষও না, কোনো দলের বিপক্ষও না। আমি যতটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে, সেটা জামাত হোক, সেটা শিবির হোক, সেটা ছাত্রলীগ হোক, সেটা আপনার আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা আরও কিছু হোক। কারো দলের বিপক্ষেও না, কারো দলের পক্ষেও না। আমি যতটুকু বলবো আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলবো, আপনি শুধু কান খাড়া রাখেন। এই নমরুদকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আক্রমণ করলেন ছোট্ট একটা মশা দ্বারা, তো মশা যখন ঢুকেছে, সাথে সাথে কি সে মরেছে? কোথায় ঢুকেছে? নাকে। নাকের ভিতরে ঢুকেছে। যখন নাকের ভিতরে মশা ঢুকেছে, সাথে সাথে তার মারা যায় না। এই নমরুদের যে পোষা কুকুরগুলো ছিল, ওদেরকে যে পুষ মানাচ্ছে কি দিয়ে বলেন তো? এটা বর্তমান আছে না নাই? এরাই বেশি ক্ষতি করে। এটা আরো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আজকে নতুন নয়। যেই পোষা কুকুরগুলো ছিল নমরুদের, এই পোষা কুকুরগুলোই নমরুদকে জুতা দিয়ে মারেছে। কথা বলেন, মারে নাই? জুতা দিয়ে পিঠে তাকে মেরে ফেলেছে। কারণ কি, যখন স্বার্থের উপর যখন আঘাত করে, সবাই, পৃথিবীর সকল মানুষই
যখন স্বার্থের উপর আঘাত করে তখন মানুষ বেগড়ে যায়, উল্টিয়ে যায়, তখন সেই অতীতের যে গুণগুলো সেটা ভুলে যে পাল্টা অ্যাকশন নেই তার উপরে। কথা ঠিক কিনা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন সামান্য একটা মশা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একজন ব্যক্তি, তার দাপট কি ছিল জমিনে। নমরুদ যে বলেছিল আমি পশ্চিম দিক থেকে আপনার পূর্ব দিক থেকে সূর্য উদিত করবো, পেরেছে? পারেন। রাত রাত, আমি যদি বলি রাত তাহলে রাত, আমি যদি বলি দিন তাহলে দিন। তা তারা যেগুলো পোষা কুকুরগুলো ছিল সেভাবে মেনে নিয়েছে। এটা আজকে নতুন নয়। যখন যে শাসন যার হাতে ক্ষমতা চলে যায়, তার ক্ষমতার আন্ডারে যারা থাকে তারা সবাই সেই শাসকের গোলাম হয়ে যায়, হয় কি না? কথা বলে গোলাম হয় নাই? বাস্তব এটাই। বর্তমান জামানায় কি ছিল? বর্তমান জামানা কি এখন? যে শাসক ছিল সেই শাসকের গোলাম ছিল। ধরেন আর্মি, পুলিশ, বিডিআর আর সেনাবাহিনী, যে যে তারা আদেশের গোলাম, তাদেরকে আদেশ করেছে, গোলামি করেছে। আবার পুলিশ ছিল, গোলামি করেছে। যেহেতু তারা সরকারের আন্ডারে ছিল, সরকারের দায়িত্বই ছিল, তারা দায়িত্ব পালন করেছে, আদেশ করেছে। না করলে তাকে মেরে ফেলা হবে, না হলে তাকে আপনাকে গুম করে দেওয়া হবে, না হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এই জন্য দায়িত্ব পালন করেছে। কিন্তু আপনারা যারা টুপিওয়ালা, তারা কেন সরকারের গোলাম হলেন? আমার তো দুঃখ এই জায়গায়। আমার কথা বুঝেন নেই? আপনারা যারা টুপিওয়ালা, তারা কেন সরকারের গোলাম হয়েছে? প্রস্তুত থাকেন, মরণ একদিন হবে। জিজ্ঞাসা শুরু হবে। যে জিজ্ঞাসা শুরু হবে সেই জিজ্ঞাসার উত্তর বের হওয়া পর্যন্ত জিজ্ঞাসা বন্ধ হবে না। যে হিসাব শুরু হবে সেই হিসাবের রেজাল্ট ঠিকঠাক মতো বুঝে না দিতে পারলে পিছনে আপনার রশি বাঁধা থাকবে, ছিকল বাঁধা থাকবে, টেনে হেঁচড়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনি ভুলে গেছেন? আপনার বিচারে দুনিয়ার মানুষ যদি না করতে পারে, রাষ্ট্রের ক্ষেত্রে যদি বিচার না হয়, তবে আপনার বিচার করার জন্য একজন আছে, তিনি কে? আল্লাহ। টুপিওয়ালারা কি জন্য বললাম আমি, যে যারা সরকারি আন্ডারে ছিল তারা সরকারি গোলাম ছিল। এটা আগে থেকেই, নমরুদ থেকে যতগুলো আপনার জালেম সম্প্রদায় এসেছে পৃথিবীর ইতিহাস থেকে এরকম ছিল। সবাই যারা সরকারের আন্ডারে ছিল, জালেম সরকারের আন্ডারে ছিল, তারা সবাই তাদের গোলামি করেছে। আজকে নাই, আজকে হচ্ছে। পরবর্তীদের সামনে আসবে, তারা কি করবে? তাই করবে। বলে যায় না, এটা করবে। তবে একজনই আমি বলেছিলাম যে আপনি আমলি করেন, বিএনপি করেন, জামাত করেন, যেটি করেন, কিন্তু আপনি ভুলে যান না আপনার নাম মুসলিম। বলেছিলেন আপনি যে যেখানে আছেন থাকেন, তবে আপনি যে মুসলিম আর আপনার দিন যে ইসলাম, এই ইসলাম যদি আপনার না টুটে, আর মুসলিম যে আপনি, এই মুসলিম যেই নামটা এবং এই নামের যে ধারাবাহিকটা শর্তগুলো আপনার ভেতর থেকে যদি না টুটে, যে যেখানে যে স্থানে থাকেন, তবে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে যে যদি করেন বিরুদ্ধে, তাহলে আল্লাহ ছাড় দেবে না। ছাড় দিলেও কিছুদিনের জন্য দেবে, আর আল্লাহ কোনো কাজ সাথে সাথে করে না। মাথায় রাখেন, আল্লাহ কাজ করে ধীরে ধীরে। আল্লাহ ধৈর্যশীল। এই জন্য আল্লাহর নাম একটা আছে সবুর। নাম কি? সবুর। আল্লাহ ধৈর্যশীল, পাওয়ার ধৈর্যশীল। তার মতন ধৈর্য পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেয়নি। এটা শুধু তার জন্য, এই গুণটা শুধু তার জন্য খাস। তো বলছিলাম যে টুপিওয়ালারা কেন আপনার সরকারের গোলাম হলেন? এই মাদ্রাসার হুজুরগুলো আপনি সরকারের গোলাম হয়ে গেছে। আপনি দেখবেন, একটু প্রকাশ না করে দিলে আপনি বুঝতে পারবেন না। প্রত্যেকটি মাদ্রাসায় যেখানে সেটা আলিয়া কোন আর অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানগণ,
সব প্রতিষ্ঠানে অফিস, যেখানে অফিস ঘর সেখানে দেখবেন ছবি মূর্তি, ছবি ঝোলানো, নেতা নেত্রী এবং প্রধানমন্ত্রীর ছবি তারা মাথার উপরে ছিল কিনা? কয় টাকা বেতন পারে? কয় টাকা বেতন বাড়াচ্ছে? ছবি কি আজকে হারাম না আগে থেকে হারাম? আজকে ঠেকাতে পারলেন না রাস্তায়, যে কাজ এখন তো মাথায় কেড়ে রাখছে, কিছু করো না। আমি শুধু এতটুকু আপনাকে আমি স্মরণ করে দিলাম, গোলাম যদি হতে হয় আল্লাহর হন, মানুষের গোলামি করিয়েন না, এটা ছেড়ে দেন। দুনিয়াতে ক্ষমতা চিরদিন থাকবে না, এটাই পাল্টাবে, কিয়ামত পর্যন্ত এইভাবে ঘটবে। আপনাকে ফিরে আসতে হবে, সকল দল ত্যাগ করে একজনের কাছে আত্মসমর্পণ করতে হবে। তিনি হচ্ছেন উভয় জগতের প্রতিপালক, তিনি কে? আল্লাহ। তার কাছে আত্মসমর্পণ করতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে একজনের নীতি দিয়ে, একজনের অনুসরণ দিয়ে। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কোনো রাস্তা আপনার ফাঁকা নেই, সব রাস্তা অবরোধ, সব রাস্তা অন্ধকার, জুলুম আপনি দেখতে পাচ্ছেন। এই জন্য আমি বলতে চাচ্ছি যে যাকে নিয়ে আপনি ঘর সংসার করছেন, যাকে পোষা বিড়ালের মতন আপনি খাওয়াচ্ছেন, ওই পোষা বিড়াল যেদিন খাওয়া বন্ধ হয়ে যাবে সেদিন আপনার বিপক্ষে চলে যাবে। এটাই বাস্তব। যেমন নমরুদকে মেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করে দিয়েছেন ছোট্ট একটা মশা দ্বারা। ইতিহাস খুলে দেখেন। এবার আসেন, আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে ঝড় বৃষ্টিতে, যেটা সূরা হাক্কার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনাগুলো রেখেছেন, মানুষকে স্মরণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আয়ামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 7 রাত 8 দিন, কয় দিন? 8 দিন 7টি রাত এক ধারসে বৃষ্টি, ঝড় বৃষ্টি দিয়ে এই 8 জাতিকে আল্লাহ কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছে। যাদের শক্তি, যারা বলছো আন্নাল কুওয়াতা, এই জমিনের উপরে আমাদের যাতে শক্তিশালী জাতি আর কেউ নেই, আল্লাহ মুহূর্তের ভিতরে তাদেরকে হালাক করে দিয়েছেন। তাদেরকে কি একজনকে মেরেছেন? সবগুলো শহর, আন্ডা বাচ্চা সবাইকে মেরেছে। তাহলে আল্লাহর মার কত কঠিন। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, কারণ সেই জাতির ভিতরে নবী ছিল না, ভালো লোক ছিল না। ভালো লোকের কথা যখন শুনি নাই, এখন কি বর্তমান নাই? আছে। যেই ভালো কথা বলতো তাকে নিয়ে গিয়ে আপনি বন্দি করে রাখতেন, ভালো কথা বন্ধ করতেন। অসম্ভব, পারবেন না। এক যুদ্ধের জন্য কিছু লোক এসে বললেন, আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আমাদেরকে 70 জন হাফেজ দিতে হবে, যাদেরকে নিয়ে আমরা যুদ্ধ করব। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানতেন না। তারা স্পেশাল যদি হাফেজ, কোরআনের হাফেজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আন্ডারে ছেড়ে দিলেন, যাও তাদেরকে সঙ্গী তরল হিসেবে, ঢাল হিসেবে নিয়ে যাও। কোরআনের হাফেজ, এই বর্তমানের হাফেজ আর সেই সময়ের হাফেজ, আল্লাহর নবীর জামানের হাফেজ, পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে। তারা কোরআন বুঝে। 70 জন হাফেজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে পাঠিয়ে দিলেন। তারা ভাওতাবাজি দিয়ে, আল্লাহর নবীকে ফাঁকি দিয়ে নিজে 2 পাহাড়ের চূড়ায় নেগে এই 70 জন হাফেজকে হত্যা করেছে, মেরে ফেলেছে। এই দৃশ্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে, বিচক্ষণ সাহাবীদেরকে বললেন, ওরা কোথায় যারা আমার কাছ থেকে 70 জন হাফেজকে নিয়ে ফাঁকি দিয়ে নিয়ে হত্যা করেছে? যারা হত্যা করেছে তাদেরকে ধরে নিয়ে এসো। এটা আমাদের নবীর কথা বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছি। তাদেরকে খুঁজে খুঁজে ধরে নিয়ে আসলেন। বালুকা গরম রোদের ভিতরে, বালুর ভিতরে দাঁড় করে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে তাদের আঙ্গুলের ভিতরে, হাতের ভিতরে সূচ ঢুকে ঢুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে তাদেরকে হত্যা করেছে। ইসলামের শাস্তি মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায়ের শাস্তি দিতে একটু দ্বিধা করেন না। দেখেন তাদেরকে কিভাবে মেরেছে। আজকে তো আমরা তা পারি না। কোরআন সুন্নাহর বিধান কি আছে এই জমিনে? এখন সরাসরি বিচার কে করবে?
আল্লাহ করবে। আমাদের কাজ একটাই, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা। সাহায্যের ফলাফল কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। তো এই বলছিলাম যে এই কওমকে, যুগে যুগে যে কওমগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, হালাক করেছেন, যে আদ জাতিকে আল্লাহ একবার হালাক করে দিয়েছেন, যে শক্তিশালী জাতিকে, তারা এই জমিনে টিকতে পারেনি। সূরা ফাজর খুলে দেখেন, তারপরে সূরা আরব খুলে দেখেন, তারপরে সূরা নাজিয়া খুলে দেখেন, এইগুলোতে পাবেন আপনি বিস্তারিত ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সূরা তাহা খুলে দেখেন আল্লাহ কিভাবে তাদেরকে এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধঃপতন করেছেন। সালেহ আলাইহিস সালামের কওম সামুদ জাতি, নাম শুনছেন না? কোরআনে আছে। এই সালেহ আলাইহিস সালামের কওমের দৃষ্টান্ত দেখেন, এটা ভয়ঙ্কর একটা দৃষ্টান্ত আমি বলছি, আপনি বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতগুলো পড়েন এবং জানিয়ে দিয়েছেন, তখন ভালো মানুষগুলোর ঈমান আরো তাজা হয়েছে। সালেহ আলাইহিস সালামের কওম যখন তারা মারার জন্য তাকে একটা উট দিয়েছিলেন না, ঘটনা শুনছেন তো? কোরআনে আছে না নাই? আচ্ছা, আমি বেশি লম্বা করবো না, তারা আসল জায়গায় যেতে পারবো না। যখন সালেহ আলাইহিস সালামকে উটকে মেরে ফেললেন, সালেহ আলাইহিস সালামকে মারার প্রস্তুতি নিলেন, কে একে জমিনে রাখা যাবে না, মারার জন্য যখন প্রস্তুতি নিলেন, তখন আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আল্লাহ জানিয়ে দিলেন, হে সালেহ, তুমি তোমার সন্তান সন্ততি নিয়ে এবং তোমার সাথে যারা আছে নেককার ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি জমিন থেকে পালাও। খবর কে দিলেন? আল্লাহ বললেন, আপনি সরেন, এবার আমি বিচার করতেছি, যেহেতু আপনার হাতে ক্ষমতা নেই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রধানমন্ত্রী ছিলেন? রাষ্ট্রনায়ক ছিলেন? যে বিচক্ষণ নবী, সে কিন্তু রাষ্ট্রনায়ক ছিল না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি সরেন, আপনার বাচ্চা বুচ্চা নিয়ে আপনি সরে যান, ভালো মানুষগুলো আপনি জমিন ত্যাগ করেন, আল্লাহ সরিয়ে দিলেন। 3 দিন যাবৎ এই জালেমদেরকে আল্লাহ ছটপটি দিয়ে দিলেন। এমন ছটপটি, তারা ঘুমাতে পারে না, খাইতে পারে না, অস্থিরতা। সে অস্থিরতা আমাদের ভিতরে নাই। কি কারণে? ভুলে গেছেন? এই অস্থিরতা দেওয়ার কারণে চতুর্দিকে আগুন, হুট করে আগুন বের হয়ে তাদেরকে ঘেরাও করলো। আগুন কোথায় থেকে আসলো? এমন এই জমিন আছে, পৃথিবীর এমন জায়গায় আছে যেখানে কোনো আগুনের বন্ধে ছিল না, হুট করে আগুন বের হয়ে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আছে না নাই? কিছুদিন আগে শুনুন অস্ট্রেলিয়া আগুন বের হলো, তাদেরকে ঘেরাও করে রাখলো। আগুন থেকে তারা পালিয়ে বের হয়ে গেল। এক পর্যায়ে বের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘের খণ্ড পাঠালেন, কালো বর্ণ মেঘ পাঠিয়ে দিলেন আকাশে। সে মেঘটা একবার নিচের দিকে নামলেন। এই জালেম সম্প্রদায় বললেন, এখন আমাদের বাঁচার একটা রাস্তা হয়েছে, না আমরা এই মেঘের ছায়ার নিচে আশ্রয় নিব, আমরা টিকতে পারতেছি না অস্থিরতা। যখন মেঘের ছায়ার নিচে গেলেন, যা সকল জালেম যতগুলো ছিল ওই সময় সব জালেম আশ্রয় নিল। এবার বলছে যে মেঘ আমাদেরকে এবার বৃষ্টি দিবে, এই বৃষ্টিতে আমরা শরীর আমাদের ঠান্ডা হয়ে যাবে, আমাদের অস্থিরতা কমে যাবে, আমরা একটু শীতল হব, আমরা একটু আরাম ভোগ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘ পাঠালেন, সকল জালেমকে ওই মেঘের নিচে জড়ো করলেন। জড়ো করে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন, মেঘকে বললেন, মেঘ এবার তুমি আবার বৃষ্টি দিবে না, তুমি মেঘ আগুনে পরিণত হও। কিসে পরিণত হও? আগুনে পরিণত করে দে। এই মেঘ আগুন হয়ে যত জালেম ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওমের ভিতরে সব জালেমকে একসাথে পুড়িয়ে সব ছাই করে দিয়েছে। ভুলে গেছেন? ইতিহাস ভুলে গেলে তো হবে না। এই ভুলে গিয়েছেন, এই জন্য আপনার আমরা এই অবস্থা। কেন ভুলে গেলেন? আমরা যুগে যুগে এরকম জালেম সম্প্রদায়কে হালাক করেছেন, ধ্বংস করেছেন। ফেরাউনকে ধ্বংস করেননি? ফেরাউনের যে দাপট ছিল তাকে পানি খেলে মারলেন, সে লাশটা এখনো তো পড়ে আছে। সেখান থেকে কি শিক্ষা অর্জন করলেন? এই জন্য ক্ষমতা চিরদিন থাকে না। যেখানে যে অবস্থায় আছেন আল্লাহর বিধান অনুযায়ী এই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করেন, তাহলে আপনি শান্তিতে থাকবেন। পৃথিবীর যত গাছপালা আছে, তরুলতা আছে, কীটপতঙ্গ জড়বস্তু আছে, সবাই শান্তিতে বসবাস করবে। যখন জুলুম করবেন তখন এই জুলুমকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। তখন জুলুমের সাজা যখন এই জমিনে
কেউ প্রতিবাদ করে না, প্রতিবাদ করতে পারে না, শক্তি যখন থাকে না তখন এই জুলুমের বিচারে আল্লাহ সরাসরি নিজে করেন, যা চোখের সামনে দেখছেন অধঃপতন। এই জন্য আমার আরেকটা দুঃখ লেগেছে, সেটা হচ্ছে দেশের সরকার চলে গেছে, পালিয়ে গেছে, আপনারা অনেক আনন্দ বোধ করছেন। সেখানে আনন্দের কি আছে? আপনি কি জান্নাতে চলে গিয়েছে? কথা কয় না, তো এত আনন্দ কই পারেন? মুসলিম তো জান্নাতে না ঢোকা পর্যন্ত মুসলিমদের চোখে পানি পড়াবে না, আনন্দ কই পাবেন? আমার কথা বুঝেননি মনে হয়। আনন্দ কি বুঝলেন? এখানে আনন্দের তো কোনো রাস্তা আমি খুঁজে পাই না। হ্যাঁ, আনন্দ যদি হইতো যে এখন থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলবে, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলবে, কোরআনের আইন চলবে, তাহলে আপনি আনন্দ পেতেন, শান্তি একটু লাভ করতে পারতেন, আপনার ভিতরে সান্ত্বনা চলে আসতো। তাই কি হবে? তাই কি হয়েছে? তাই আনন্দ কি করে বুঝলেন? এই আনন্দ ভালো না, এই আনন্দের ভিতরে আলো দেখতে পাই না। অতএব আগিয়ে যান। ইসলামের জন্য আপনার ভূমিকা কি? ইসলামের জন্য কতটুকু আপনি লড়েছেন? আমরা মুসলিম, আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিতে রাজি আছি, কথা ঠিক কিনা? তবে কোন বাতিলের পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য, বাতিলকে জমিনে টিকে রাখার জন্য, কোন জালেম সম্প্রদায়ের পিছিয়ে সাপোর্ট নেওয়ার জন্য আমরা এই জমিনে আসিনি। তাদের সাথে আজীবন বিরোধ থাকবে। এবং যারা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাতে পারবে না এবং চালাই না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অতএব এইগুলো ছেড়ে দেই। আল্লাহর আইন যাতে বাস্তবায়ন হয়, আল্লাহর বিধিবিধান অনুযায়ী দেশ চলবে, সেই দোয়া করেন এবং সামনে আগে যান। এই প্রতিজ্ঞা নিয়ে, এই শক্তি নিয়ে, এই বুদ্ধি নিয়ে, এই মেধা নিয়ে আপনি আগিয়ে যান। যদি না হয় তবু আল্লাহর কাছে আপনি বলতে পারবেন, হ্যাঁ আল্লাহ, আমি ইসলামের জন্য ভূমিকা পেশ করেছি এবং ভূমিকা হিসেবে আমি কাজ করেছি ইসলামের স্বার্থের জন্য। যেমন যে ছাত্ররা আন্দোলন করেছেন, অনেকে মারা গেছে, যায় না? মারা গেছে, আল্লাহ তাদের মাফ করে দেখ। আল্লাহ তাদের বিনিময়ে বা তাদের কারণে বা আরো কিছু ভালো মানুষ ছিল, তাদের বিনিময়ে আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা করেছেন। তবে আমরা আরো দোয়া করি যে সামনে যে জিনিসটা আমাদের সামনে অপেক্ষা করছে, যে আপনি আমি মারা যেতে পারি, কিন্তু আরো মানুষ মারা থাকবে, বা আমার সন্তান, আপনার সন্তান, সবার সন্তান, তারা হচ্ছে আগামী জীবনের জন্য ভবিষ্যৎ, কথা ঠিক কিনা? যাতে তারা যাতে শান্তশিষ্টভাবে থাকতে পারে, এই জমিনে নিরাপত্তার সাথে থাকতে পারে, এই ভূমিকা আপনার আমার করতে হবে কিনা? অবশ্যই দিক নির্দেশনা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে আপনারা সচেতন হন, ঘুমানোর সময় নেই, কারণ ঘুমালে আপনাকে এক সময় দেখবেন আপনি অন্ধকারের ভিতরে হাবুডুবু করবেন। মুসলিম জেগে থাকার জাতি, মুসলিম সবসময় ঘুম নিয়ে আসে নাই এই দুনিয়ায়। মুসলিম এসেছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য এবং দ্বীনের উপর টিকে থাকার জন্য। চুল থেকে, মাথার চুল থেকে পায়ের চাঁদি পর্যন্ত প্রত্যেকটি অতঙ্গ পতঙ্গই মুসলিমের ইসলামের উপর চলবে, ইসলামের বাইরে কিছু চলবে না। তবে আমরা দেশের জন্য জীবন দিতে রাজি নই, আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি, কথা ঠিক? দেশের জন্য নয়। কারণ দেশের জন্য জীবন দিলে তাহলে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, তুই তো আমার জন্য জীবন দিস নি, তুই দেশের জন্য জীবন দিব। আল্লাহর জন্য কোন স্বার্থে? ইসলামের স্বার্থে। এই দিনকে টিকে রাখার জন্য, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হওয়ার কারণে দিন প্রতিষ্ঠিত হবে এবং সঠিক দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি আমাদের জিহাদ করতে হয়, প্রতিবাদ করতে হয়, যত শক্তি আছে আমরা প্রয়োগ করব, জীবন দেব আল্লাহর জন্য, তবে আল্লাহর দিন কায়েম করার জন্য, তবে কোনো দেশের স্বার্থের জন্য না। কিন্তু নিয়ত আপনাকে চেঞ্জ করতে হবে, নিয়ত পাল্টাতে হবে। জীবন কার জন্য দেব? আল্লাহর জন্য দেব। কি জন্য দেব? এই জমিনে শান্তি যাতে অবতীর্ণ হয়। সূরা আরাফ খুলে দেখবেন ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই জাতি, এই কওম যদি তাকওয়াশীল হয় এবং ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের যত রহমত আছে, জমিনের যত
আপনার রহমত আছে, আকাশ জমিনের সব রহমত আমি তাদের উপর ঢেলে দেব। কি লাগবে? ঈমান। কি লাগবে? ঈমান। আর কি? আল্লাহর ভয়। কি লাগবে? আল্লাহর ভয় লাগবে। কিন্তু আল্লাহর ভয় কি আমাদের আছে? আল্লাহর ভয় আপনাকে নিয়ে আসতে হবে, আপনাকে ফিরে আসতে হবে। বলছিলেন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, এখানে আনন্দের কিছু নেই। আর আরো দুঃখজনক হচ্ছে আপনারা একে অপরে কামড়াকামড়ি বন্ধ করে, প্রতিহিংসা বন্ধ করে। যার সাথে হিংসা করছেন সে আপনার ভাই। আপনি ভুলে গিয়েছেন আজকে যে ক্ষমতা আছে, যে ক্ষমতা ছিল সে চলে গেছে, আগামীকাল যে সে ক্ষমতা আসবে তখন পাল্টা আপনি তার উপর আক্রমণ করবেন যে ক্ষমতা ছিল না। ইসলাম তো এরকম না। ইসলাম কি কামড়াকামড়ির ধর্ম? ইসলাম তো কামড়াকামড়ির ধর্ম নয়। এই জন্য একে অপরে মিলেমিশে থেকে ইসলামের যে বিধিবিধান আছে সে বিধিবিধান অনুযায়ী যাতে ইসলাম এই পৃথিবী দেশ চলে, মানুষ নিরাপত্তার সাথে এবং শান্তিশিষ্টভাবে এবং নিরাপত্তার সাথে যাতে থাকতে পারে, যাতে জীবনের আস্থা এবং নিরাপত্তা প্রত্যেকটা মানুষ যাতে এই ভয় তার ভেতরে না থেকে আমি রাস্তায় বেরিয়ে আমার জীবনে নিরাপত্তা আছে কিনা, এ ভয় এখন আছে না? নিরাপত্তা নাই। কেন হবে এটা? অথচ 95% মুসলিম এই দেশে। সেই মুসলিম দেশে এত কিছু হয়। আর আপনারা দাবি জানেন, যারা ছাত্র, যারা তরুণ, তোমরা রাস্তায় নেমেছো, আমার পক্ষ থেকে তোমাদের জন্য মেসেজ হচ্ছে, আমি যেটা বলছি, যেহেতু তোমরা এগিয়ে চলেছো, তোমাদেরকে প্রথম হচ্ছে তোমাদের তাওহীদবাদী হতে হবে। কি হতে হবে? তোমাদের ভিতরে তাওহীদ, ঈমান স্বচ্ছ করতে হবে, বিশুদ্ধ ঈমান আনতে হবে। আর তোমাদের দাবি থাকবে যে এই জমিনে যে দায়িত্ব পাবে, রাজত্ব পাবে, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কোরআন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাদের দেশ চালাতে হবে। করতে পারবেন? এটা করতে গেলে তো আমার নিজের ভিতরে নিয়ে আসতে হবে, বড় কঠিন কথা। তাই বলে কি দায়িত্ব হবে না? এরা যদি না করে আপনি করবেন। রাষ্ট্রপতি তো আপনিও, শুধু তাকে আছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আপনি কি আপনার বাড়ির রাষ্ট্রপতি না, প্রধানমন্ত্রী না? তা আপনার বাড়িতে আপনি ইসলাম কায়েম করবেন, ইসলাম প্রতিষ্ঠিত করবেন। তো বাড়ির যদি না থেকে রাষ্ট্র পর্যন্ত কেমনে যাবেন? কারণ কত বাঁকা, কত অন্ধ, কত বধির, কত আপনি দেখবেন মরিচে পড়া অন্তর এই জমিনে আসে না নাই। তাদেরকে নিয়ন্ত্রণে আনা একজন সরকারের কত কষ্ট আপনি বোঝেন না? নেতা যখন ভালো হবে এই জমিনে, তখন এই জমিনে শান্তি আসবে। আর বাংলাদেশ ধ্বংস হবে নেতার কারণে। কিসের কারণে ধ্বংস হবে? নেতার কারণেই। যুগে যুগে যত কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কিসের কারণে বলেন তো? নেতার কারণে। আল্লাহ বাংলাদেশকে ধ্বংস করে দেবে কিসের কারণে? নেতার কারণে। দাবি রাখবেন, সকলকে বলছি, যে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাতে হবে। এখন আপনি যদি বলেন যাকে নির্বাচন দেব, যে যাকে প্রধানমন্ত্রী বানাবো, সে তো দিন বুঝে না। সে যদি দিন না বুঝে, তোমাকে যদি ভালোই লাগে তাকে, তাহলে তার পাশে একজনকে বসে দেবে দিন সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান আছে, হালাল হারাম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান আছে, ইনসাফ কায়েম করতে পারে জমিনে, তাকে সহকারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিবে। কথা ঠিক কিনা? যদি তোমাকে তাকে ভালো লাগে, যাকে তুমি দিবে, তুমি দায়িত্ব বানাবে, সরকার বানাবে, সরকারের যে প্রধানমন্ত্রী পাশে যে সহকারী প্রধানমন্ত্রী যাকে তুমি বানাবে, অন্তত সেই যাতে কোরআন সুন্নাহ বুঝে এবং তার আন্ডারে প্রধানমন্ত্রীদের চালাবে। কথা ঠিক কিনা? তবে এতটুকু করলে তবু এই দেশে শান্তি আসবে ইনশাআল্লাহ। তাছাড়া কোনো রাস্তা নেই। আপনি খুঁজে দেখেন। আর আপনাদের দাবি আরো থাকবে, এই জমিনে কোনো দুর্নীতি চলবে না। এই জমিনে কি চলবে না? দুর্নীতি চলবে না, আত্মসাৎ চলবে না। তারপরে আপনার একে অপরে কামড়াকামড়ি, হানাহানি, খুন গুম এগুলো চলবে না। কারণ আমরা পরস্পরে সবাই মুসলিম ভাই ভাই। কোন দলের বিপক্ষে, কোন দলের পক্ষে এরকম নয়। আমলিগ যারা করে তারা আমার ভাই, বিএনপি যারা করে তারা আমার ভাই, জামাত যারা করে তারা আমার ভাই। অতএব একে অপরে সবাই ভাই। কিন্তু ভাইয়ে ভাই এই কামড়া কামড়ি এবং বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন বিল্ডিং বা রাস্তাঘাটে আগুন লাগিয়ে দেওয়া, এগুলো কারা করছে? এই মুসলিমরাই করছে। কারণ কি? কেন করবেন এগুলো? ক্ষয়ক্ষতি আপনাকে বুঝতে হবে।
আরও দাবি রাখবেন যে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবেন কিভাবে। আপনাকে যারা রাস্তাঘাটে চলেন, যারা ইয়ং তরুণ যারা আছেন, তাদেরকে আমি লক্ষ্য করে বলছি, রক্তের শক্তি আছে, শরীরের শক্তি আছে বলে আপনাকে যাকে ধরবেন তাকে মারবেন বা বাড়িতে আগুন লাগিয়ে দেবেন, বিষয় এরকম নয়। আইন ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েন না, ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েন না। যেই সরকার চলে গেছে ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছিল। আমি একজমে বলেছিলাম ফেরাউনের জামানায় এত মানুষকে হত্যা করা হয়নি, এই সরকার আমলে যতগুলো মানুষকে হত্যা করেছে। এবং সে চিহ্নিত হয়েছে এই জমিনে, সারা পৃথিবীর ভিতরে চিহ্নিত হয়েছে। উনি একজন ছিল খুনি সরকার, সারা দেশ প্রচার হয়ে গেছে। আমি কাউকে উপর লক্ষ্য করে হিংসা করে বলছি না, তুমি ভেবে দেখো তুমি কি করেছো। তুমি জাতিরকে যদি উপকার করতে, জাতির যদি ক্ষতি না করতো, জাতি তোমাকে কখনো তোমাকে গদি থেকে নামাতো না, তোমাকে কখনো তোমার পাইলে যেতে হতো না, তোমাকে বহাল রাখতো। সামান্য একটা দাবি করেছিল তোমাকে কোঠা আন্দোলন ছাত্ররা। এই জমিনে যারা শিক্ষিত মেধাবী ছাত্র, তারা যদি এই দাবি করে থাকে তোমার কাছে, যারা কি কারণে কি উদ্দেশ্যে তারা লেখাপড়া করবে, তুমি যদি একটা তাদের চাকরির ব্যবস্থা করে না দিতে পারো, তুমি কিসের প্রধানমন্ত্রী? তুমি যাচাই বাছাই করে ফিল্টারিং করে যারা মেধাবী তাদেরকে তুমি চাকরি দিবে। তাদের দাবি তুমি না মানার কারণে, সামান্য একটা জিনিসের কারণে আজকে অসংখ্য মানুষকে তুমি হত্যা করেছো, তোমার আদেশে হয়েছে। আর যারা তোমার পোষা কুকুর ছিল তারাও বুঝেনি, তারা তোমার টাকার বিনিময়ে ইচ্ছে মধ্যে কাজ করে গেছে। ও নিজের সন্তানকে হত্যা করেছে, দিতে করেনি। কথা ঠিক কিনা? কেন করেছে? ও বোঝে ও কি করেছে। কয়দিন থাকবে ক্ষমতা? কোরআন সুন্নাহ থেকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু যা বলেছেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, সেই আয়াত থেকে আমি আপনাদেরকে কিছু কথা দেব। সেটা হচ্ছে, প্রথম দাবি হচ্ছে ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফস বিন নাফস। আল্লাহ সুবহানাহু বলছেন অন্যায় বিনে অন্যায়ের কারণে এমনিভাবে নির্দোষ মানুষগুলোকে যারা হত্যা করেছে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে বলছি যারা রাষ্ট্রের দায়িত্ব আছে, আজ না হয় কাল হবে, তো হবে না, আজ না হয় কাল হবে। আমি আল্লাহ তাদের জন্য যে বিধান দিয়েছি, যেটা আমি কোরআনে রেখেছি কালামুল্লাহ, আমি তাদের জন্য যে বিধান দিয়েছি সেটা হচ্ছে জানের বদলে জান, জানের বদলে জান, প্রাণের বদল প্রাণ। যারা নির্দোষ মানুষগুলোকে হত্যা করেছে, তদন্ত করে, রিসার্চ করে, ফিল্টারিং করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে হত্যার বদল হত্যা। আল্লাহ বলেছে যারা নির্দোষ মানুষগুলোকে হত্যা করেছে, যে পাল্টা বিচারে শাসক করবে তাদেরকে হত্যা করবে। কে বলেছে? আল্লাহ বলেছে। শুধু তাই নয়, আল্লাহ এমন বিধান দিয়েছেন, আল্লাহ এমন বিধান দিয়েছেন কারো প্রতি জুলুম করেন নাই। আল্লাহ বলছেন ওয়াল আইনা বিল আইনি, কেউ যদি কারো চোখ তুলে নিয়ে থাকে অন্যায় নির্দোষ মানুষের, তাহলে যে তার চোখ তুলেছে সে আইনের আওতায়, সেই রাষ্ট্রের শাসক, তিনি তার চোখ তুলে নেবে। কে করেছেন? এই বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওয়াল আনফি বিল আনফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, চোখের বদলে চোখ। তারপরে ওয়াল আনফি বিল আনফি, কে যদি তার নাক কেটে দিয়ে থাকে, যে নাক কেটে দিয়েছে তার নাক কাটবে। কথা বললে ভয় হচ্ছে? আমি তো কোরআনের আয়াতের অনুবাদ করতেছি আপনার কাছে। ওয়াল উযনা বিল উযনি, আল্লাহ সুবহানাহু বলছেন কে যদি তার কান কেটে থাকে অন্যায়ভাবে, তাহলে তারও কান কাটতে হবে। কথা বুঝেননি? তবে আপনাকে আবারও বলছি, আপনি রাস্তাঘাটে সরকারের যে দায়িত্ব, যে শাসকের যে দায়িত্ব, সেই ক্ষমতা আপনার হাতে আপনি নিন না। এই দায়িত্ব আপনার না, দায়িত্ব সরকারের। বুখারীর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই শাসক, যেই নেতা, যেই প্রধানমন্ত্রী, যে রাষ্ট্রের নায়ক জনগণের হক যথাযথভাবে আদায় করে না, জনগণের হক বুঝে দেয় না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলেছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শাসকের জন্য, ওই রাষ্ট্রের নায়কের জন্য জান্নাতকে হারাম করেছি। ওই জান্নাতে যাবে না। জান্নাত কি করেছেন? হারাম করেছেন। তো যে ছেলে সে কি জনগণের হক আদায় করেছে? সামনে যে আসবে সে কি আদায় করবে? কারণ আপনারা ঠিক হলে পারে সবই ঠিক। আপনারা যদি দুইমুখী হন,
একই ঘরের ভিতরে বাপ একদিকে, ছেলে আরেক দিকে, আবার বউ আরেক দিকে, মেয়ে আরেক দিকে, তাহলে তো আপনারা কামারি করে আপনারাই মরবেন। বিষয় এরকম না। আপনাকে সবাইকে একজোট হয়ে এই পৃথিবী নিয়ন্ত্রণ করা এবং এই দেশ বাংলাদেশ নিয়ন্ত্রণ করা, যে যে দেশে যে দায়িত্বশীল আছে, আমাদের দেশে আমরা বাংলাদেশ থাকে, এই বাংলাদেশ নিয়ন্ত্রণ করা শুধু রাষ্ট্রনায়কের একা দায়িত্ব না, কার? সবারই। সবাই যাদের শান্তশিষ্টভাবে থাকতে পারে, শুধু তার এখানে যদি বিশৃঙ্খল না হয়, শৃঙ্খলাবদ্ধ আপনাকে জীবন কাটাতে হবে। কারণ আসমান জমিনের ভিতরে আমরা যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত মানুষের জন্য সেটা হচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তা নিয়ে যদি আপনি আমি চলতে পারি, তাহলে কোনো ভয় নেই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল সিন্না বিসিন্নি, কেউ যদি তার দাঁত ফেলে দেয়, কি করে দেয়? অন্যায়ভাবে নির্দোষভাবে একটা ঘুষি দিয়ে বা লাঠি দিয়ে দাঁত ফেলে দিয়েছে, আল্লাহ বলছে ও বিচারক, তুমি যে বিচারক, তুমিও বিচারের আওতায় নিয়ে এসে তুমি তার দাঁত ফেলে দাও। এটা কোরআনের আইন। আর কথা বুঝেননি? এটা কিসের আইন? কোরআনের আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর ওয়াল জুরুহা কিসাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জখমের বদলে জখম। কেউ যদি বাড়ি দিয়ে এক জায়গায় জখম করে দেয়, তাহলে ওই শাসক যে জখম করে দিয়েছে ওকে ধরে নিয়ে এসে ও বিচারের আওতায় নিয়ে এসে, আইনের আওতায় নিয়ে এসে জখম করে দিতে হবে। যদি না দেয় তাহলে এই সরকার হচ্ছে জালেম। এটা কে বলেছে? আল্লাহ বলেছেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরেক আয়াতে বলছেন ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতিল্লাহ, যে আল্লাহর আয়াত শোনার পরে, আল্লাহর আয়াত জানার পরও মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর বিধান জানার পর যে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছে এই হচ্ছে সবচেয়ে বড় জালেম। 22 নম্বর আয়াত চলে সাজদা খুলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জখমের বদল জখম কেউ ক্ষমা করে দিলে তাতে তার পাপ মোচন হবে। কেউ যদি বলে আমাকে ঘুষি দিয়েছো, দাঁত ফেলে দিয়েছো, যা আমি পাল্টা বিচার করব না, আমি ক্ষমা করে দিলাম, তাহলে আল্লাহ বলছে তাহলে তোমার পাপ আমি ক্ষমা করে দেব। আগে কে মাফ করতে হবে? যাকে মেরেছেন সে যদি আপনাকে মাফ করে, তাহলে মাফ করবে কে? আল্লাহ। আপনি যদি মাফ না করেন, মাফ কে করবে না? আল্লাহ করবে না। এবার একটা হাদিস নেন, আপনি যদি মাফ না করেন তাহলে আল্লাহ মাফ করবে না, আর আল্লাহ যদি আপনার মাফ করেননি, আল্লাহ যদি মাফ করে দেয়, হাদিসে কুদসির ভিতরে এসেছে ইন্নামা হারামা যুলমা আলান নাফস, আল্লাহ বলেছেন আমি আমার নফসের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি, অতএব কোন জুলুমকারী ব্যক্তিকে আমি পছন্দ করি না। জুলুম করা, কারো জন্য জুলুম আমি বৈধ করি না, হারাম করে দিয়েছি। কিঞ্চিত পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে জুলুম করেন না, অতএব কোনো জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। এই যে আল্লাহ সুবহানাহু যে কথাগুলো বললেন যে যদি কেউ মাফ করে দেয় তাহলে সে মাফ পেয়ে যাবে, যে ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন তাহলে কেউ যদি ক্ষমা করে দেয় তাহলে তার পাপ মোচন হয়ে যাবে, সে ক্ষমা পেয়ে গেল। আগে যে বললো জানের বদলে জান, তারপরে চোখের বদল চোখ, তারপরে নাকের বদল নাক, তারপরে কানের বদল কান, দাঁতের বদল দাঁত, তারপরে জখমের বদল জখম, তারপরে কেউ যদি ক্ষমা করে দেয়, যদি ক্ষমা হয়ে গেল, ক্ষমা আমি করে দিব। আল্লাহ বলেছেন যদি না করে, এই উপরের বিচারগুলো আল্লাহ বলেছেন যদি কেউ হত্যার বদল হত্যা না করে, বিচার না করে, আমার কোরআনের আইন অনুযায়ী, বিধান অনুযায়ী যদি না করে, তখন আল্লাহ পাল্টা বলেছেন কি আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচারে ফয়সালা করে না তারা কি জালেম, আল্লাহ বলে দিয়েছেন। আরেক জায়গায় এসেছে কাফের, আরেক জায়গায় এসেছে ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা আপনাকে করতে হবে। চোর দেশে চুরি করবে, আসলে চুরির বিধান যদি থাকতো তাহলে এই দেশ এরকম থাকতো না। চুরির বিচার যদি থাকতো এই জমিনে, কে চুরি করতো? আপনি পাহারা লাগতো। আল্লাহ বলেছেন একটা আয়াতই যথেষ্ট এই দেশ শান্ত করার জন্য, একটা আয়াতই যথেষ্ট এই দেশ শান্তিময় হওয়ার জন্য। আল্লাহ বলেছেন ওয়াসারিকু
ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে চোর চোরানি, মানে মহিলা চোর হোক আর পুরুষ চোর হোক, তারা যখন চুরি করবে তাদের কি করে দিবে? হাত কেটে দিবে। এবার আপনি যে প্রধানমন্ত্রী হবেন, সামনে যে আসতেছেন, যারা দায়িত্বশীল আছেন, আমি এক জমি বলেছেন, উদাহরণ দিয়েছিলাম, এক পাতিল চুরি করেছে, তার বিচার হয়েছে, আর রাষ্ট্রমন্ত্রী বিচার করতেছে যে তার ফাঁসির রায়। কি বিচার হয়েছে? ফাঁসির রায় হয়েছে। কথা বলেন না, কথা বলা বন্ধ করেন, আমি ছেড়ে দিই অল্প সময় ধরে। ফাঁসির রায় হয়েছে। এবার পাতিল চোর বলছে যে আমার একটা দাবি আছে, মরার আগে কিছু দাবি থাকে, সে দাবি পূরণ করার জন্য বলে। কি দাবি বলো? তো আমাকে এমন লোক ফাঁসি দিবে, গলায় রশি দিবে যে কোনোদিন চুরি করেনি। কথা ভালো করে বুঝে তো ঠিক আছে তোমার। এবার প্রধানমন্ত্রী ঘাটছে যে আমার নিচের লেভেলে যে আপনার যেগুলো দায়িত্বশীল আছে, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যেগুলো আছে, যতগুলো মন্ত্রী বসে আছে, তোমাকে বলছে তোমাদের ভিতরে কেউ চুরি করেনি এমন ব্যক্তি আসো, এর গলায় রশি লাগাও। তো তখন কেউ সাহস পাচ্ছে না, কারণ চুরি তো সবাই করেছে। তো তখন বলছে আমরা সাহস পাচ্ছে না, আমাদের দায়িত্ব কখন কি হয়ে গেছে এটা আমরা বলতে পারি না, তো প্রধানমন্ত্রী আপনি করেন। তো তখন বলছে যে ঠিক আছে, আমি যে করব, তোমাদের চাইতে বড় দায়িত্বটা আমার উপরে। আমার যে কখন চুরি হয়ে গেছে, কখন কি করেছে আমি তো নিজেই জানি না, বুঝি। তো তাহলে কি করা হবে? তাহলে পাতিল চোরকে ছেড়ে দেওয়া হবে। আর কথা বুঝেন? তা আমাদের অবস্থা কি? কথা বুঝেন? একটা জিনিস যদি বন্ধ হতো, সেটা হচ্ছে দুর্নীতি, আত্মসাৎ, তাহলে এই নিঃস্ব মানুষগুলো রাস্তায় যেগুলো ভয় ফকিন্নি পড়ে আছে, এরা আজকে 3 তলা 4 তলা বিল্ডিং দিতে পারত। কথা বলে না, কথা বুঝেননি? কারণ দুর্নীতি আত্মসাৎ করতে করতে বাংলাদেশকে পঙ্গু করে ফেলেছে, কিছুই নাই, একবারে জিরো হয়ে আছে। অতএব এখান থেকে আপনাদের কাছে আমার দাবি, সেটা হচ্ছে সবাই সজাগ হন, সতর্ক হন, এবং যাতে শান্তশিষ্টভাবে দুর্নীতি, সুদ, ঘুষ, আত্মসাৎ এগুলো থেকে বিরত থাকে, এবং যাকে দায়িত্ব দিবেন, যাকে নির্বাচন দিবেন, সে যাতে ভালো হয়, সে যাতে আপনি ইনসাফ কায়েম করতে পারি জমিনে। কারণ ইনসাফ কায়েম হলে আপনার আমার জন্য শান্তি, দেশের মানুষের জন্য শান্তি, পশু প্রাণীর জন্য শান্তি, সবার জন্য শান্তি, এবং আল্লাহর কাছে পাবেন মুক্তি। পাবেন না? অবশ্যই পাবেন। শেষে যে কিছু কথা বলবো, আমি আলোচনা আরো লম্বা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান দিয়েছেন, এগুলো থেকে আপনি বেঁচে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা মানতে বলেছেন তা মানেন, যা থেকে বেঁচে থাকতে বলেছেন তা থেকে বেঁচে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ শান্তি দিবে। কারণ এই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে না সরাতেন, তাহলে সে সরতেন না। কে সরেছেন? আল্লাহ সরেছেন। অতএব আল্লাহ এই কাজ করেছেন। কারণ যখন অধৈর্য এসে গেছি, আমি দেখেছি, ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখলাম, বিভিন্ন দেশে দেখলাম, সবাই দোয়া করতেছে, কুনুত নাজিল করতেছে এবং বরদোয়া করতেছে। মানে মানুষ অধৈর্য হয়ে গেছে। কত মানুষ নিজেকে হত্যা করেছে। যেহেতু আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যেমন যে ছাত্ররা আন্দোলন করেছে, আমি তাদের জন্য প্রাণ করে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। কারণ তাদের যে আন্দোলনের বিনিময়ে শত শত জীবন, তারা কয়েকজন মারা গিয়েছে, বা যে কয়েকজন মারা গেছে, এই কয়েকটা জীবনের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত জীবনকে মুক্তি দিয়েছেন। দেন নাই? দিয়েছে। কতগুলো মানুষ সে আয়নায় পড়েছিল, সেই ঘরে অন্ধকারে ছিল। কতগুলো মানুষ আজীবন বন্ধ ছিল, সেই 17 বছর ধরে আপনার বন্ধ ছিল, আটকিয়েছিল, তারা দুনিয়া চোখে দেখেনি, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। আমার আরেকটা আফসোস, যে বড় বড় আলেমকে যে মারা হয়েছে, যেমন দেওয়ানের ছাইদিন আজকে থাকতো, তিনিও ছাড়া হয়ে যেত, তাই না? আল্লাহ সুবহানাহু তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আবার বলতেছি, আপনারা রাস্তাঘাটে এই মারামারি, প্রতিহিংসা এগুলো বাদ দেন। আমলিগ করেন, বিএনপি করেন, এগুলো ছেড়ে দেন। কিসের আমলিগ, কিসের বিএনপি? আপনি আমি মুসলিম, এটা আপনি মনে রাখেন। আপনি আমি মুসলিম, এই মুসলিমের এই গুণ, এই ধরন, এই উদ্দেশ্য, এই লক্ষ্য আপনি টিকে রেখে আপনি সামনে আগে যান। সামনে কাকে নির্বাচন দেবেন এবং কাকে দাঁড় করাবেন, তার দ্বারা, এবং যারা চেরাপাটি হবে এবং যারা সঙ্গ হবে, ওদের মতন যাতে না হয়, ওই নমরুদের পোশাক কুকুরের মতন যাতে না হয়। কারণ এই দেশ
শান্তশিষ্টভাবে চলবে এবং সুন্দরভাবে চলবে। আপনার আমার সাথে কোনো প্রতিহিংসা নেই, কারণ আমরা সবাই শান্তিতে থাকতে চাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো। এবং আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই জমিনটা শান্তিতে পরিপূর্ণ করে দাও এবং এমন মানুষকে তুমি নিযুক্ত করো, যেহেতু তুমি সরে দিয়েছো, তুমি ভালো জানো কাকে নিয়ে এই জমিনের কল্যাণ আসবে। আল্লাহ তুমি ভালো জানো কাকে দাঁড় করে দিলে এই জমিনে কল্যাণ আবার তুমি বিরাজমান করে দেবে, এরকম মানুষকে আমাদের ভিতরে তুমি দাঁড় করে দাও। আমরা চাই না এই টাকা পয়সা, এই অর্থ সম্পদ। অনেক মায়ের বুক খালি হয়ে গেছে, তাদের যার মারা গেছে যার সন্তান, সে বুঝে তার ব্যথা, আরেকজন তো বুঝবে না। যার বুক থেকে খালি হয়ে গেছে সে বুঝে, সে মাজলুম, সে মা কখনো বর দেওয়া বন্ধ করবে না। কথা বুঝেননি? এই জন্য আমরা বলছি যে যারা জানেন, যারা ফাসিক এবং যারা কাফের সম্প্রদায়, আল্লাহ তুমি তাদেরকে যদি ইসলামের আওতা নিয়ে আসো তাহলে নিয়ে এসে তাদেরকে পূর্ণভাবে হেদায়েত দাও, আর যদি না নিয়ে আসো তাহলে তুমি ওই লূত আলাইহিস সালামের মতন ওদেরকে উল্টে জমিনে ডাবিয়ে দাও। কারণ আপনার নাম শুনেছেন, কারণ নাম শুনেছেন না? কারণ জমিনের ভিতরে ডাবছেন, কিয়ামত পর্যন্ত ডাববে। আল্লাহ কি পারে না? আল্লাহ পারে। আমরাও চাচ্ছি এই জানেম সম্প্রদায়, যত জানেম আছে এই জমিনে, সব জানেমকে তুমি উৎখাত করে দাও এই জমিন থেকে। আর তুমি যতগুলো মানুষ নিয়ে আসবে, তুমি সবগুলোকে তুমি পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে কবুল করে নাও এবং আমাদেরকে এই ইসলামের স্বার্থে এবং দ্বীনের স্বার্থে, তোমার দিন প্রতিষ্ঠা করার স্বার্থে আমাদেরকে তুমি সামনে অগ্রসর হওয়ার তুমি আমাদের তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে আল্লাহ তাদেরকে মাফ করো। আমরা উভয় দলে যে কামড়াকামড়ি করছি, এবং আল্লাহ উভয় দলকে তুমি হেদায়েত দান করো, উভয় দলকে তুমি সঠিক জ্ঞান দান করো, সঠিক বুঝ দান করো। যাদের হাতে ক্ষমতা গিয়েছে আল্লাহ তুমি তাদের অন্তর পরিবর্তন করে দাও, তাদের অন্তরে তুমি তাকওয়া ঢেলে দাও। বর্তমানে এখন যাদের হাতে ক্ষমতা আছে, এখনো নির্বাচন যেহেতু হয়নি, যাদের হাতে গিয়েছে, আগে যা করেছে ওদের অন্তর থেকে পরিবর্তন করে দাও। আর যারা ইতিপূর্বে যত আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, আল্লাহ তুমি তাদের অন্তর ভয় ঢেলে দে, তাদের অন্তরে ভয় দিয়ে, পূর্ণাঙ্গ ভয় দিয়ে, যা জমি আত্মসাৎ করেছে টাকা পয়সা সব প্রাইভেট দ্বারা ফেরত দিয়ে দেয়। তাহলে এরকম মন মানুষের তুমি তাদের অন্তর দিয়ে দাও। আর যদি না হয় তাহলে এরকম লোককে, এই মুনাফিক মার্কার লোককে তুমি এই দায়িত্ব থেকে সরিয়ে ফেলো। কেমন সরাবে এই দায়িত্ব তোমার? আমরা তোমার কাছে দরখাস্ত রাখলাম, কারণ আমাদের ক্ষমতা নেই। আল্লাহ আমরা তোমার উপরে ভরসা করি, তুমি আমাদের সব কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া প্রকৃত হক কোনো মাবুদ নেই, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি ছাড়া, তোমার শক্তি ছাড়া আর কারো শক্তি নেই। অতএব তোমার শক্তি, ওই শক্তি আমাদেরকে তুমি দান করো। ওই শক্তি দিয়ে আমরা যদি দিনের ভিতরে আগে চলতে পারি এবং দিনের উপর টিকে থাকতে পারি, ইমানের উপর টিকে থাকতে পারি এবং বাতিল শক্তির সাথে আমরা লড়াই করতে পারি। আল্লাহ তুমি এই জজবা, এই ইমান আমাদের তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। আবার বলছি, দেশবাসী সকল মানুষের প্রতি তুমি রহমত নাজিল করো এবং সকল মানুষের প্রতি তুমি শান্তি দান করো এবং সকল মানুষের ভিতরে ভ্রাতৃত্ব তুমি দান করো। একে অপরে হিংসা, অহংকার, দাম্ভিকতা তুমি দূর করে দাও। শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, যত রকম অনিষ্ট আছে সকল অনিষ্ট থেকে তুমি আমাদের মুক্ত করো। আল্লাহুম্মা আমিন।